আমি একটা বাচ্চাকে ফার্মের মুরগি বানাবো না। আচ্ছা, আমার বাচ্চার যেমন আমার বাচ্চাদের সাথে প্রথমত একটা জিনিসই থাকতো যে বাসায় ভিডিও গেম তুমি তখনই খেলতে পারবে যদি বাইরে দুটো গেম আলাদা খেলো, মানে ফুটবল বা ক্রিকেট যা কিছু খেলো, ফিজিক্যালি তোমাকে ফিট থাকতে হবে, ফিজিক্যাল গেমটা তোমাকে করতে হবে, যেটা আমরা ছোটবেলায় করেছি। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ হচ্ছে যে আমি যখন আমেরিকায় ছিলাম, আমার ছেলে একটু বড় হচ্ছিল, ক্লাস 4-এ পড়ে, আমি আশেপাশের বাচ্চাদেরকেও দেখছিলাম যে ওরা খুব আমেরিকানাইজড। হ্যাঁ, আমার বাচ্চাও তাই, খুব স্বাভাবিক, সেটাই হবে। আমি আসলে এটা নিতে পারছিলাম না, কারণ আমি তো আমার বাবা মার সাথে এভাবে করে কখনো কথা বলিনি। আমার বাচ্চারা কেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ টু ডু ইট, ইউ ডু ইট। এই কথা তো আমি আমার মাকে কখনো বলিনি, বাবাকেও বলিনি। আমি মনে করি প্রথম যে শিখাবার জায়গা সেটা হচ্ছে মায়ের কাছে বাচ্চারা শেখে। তা না হলে পরে অনেক অজপাড়া গা থেকে একটা বাচ্চা পট করে কিন্তু এখানে চলে এসে অনেক কিছু করতে পারে না। মায়ের সাপোর্ট বা বাচ্চার মানে বাবার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা দরকার হয়। মানে রায়ান যখন ঘুমায়, আমার ছেলের নাম রায়ান যখন ঘুমায় তখন ও নিচে আস্তে আস্তে, জানো আজকে একটা বাচ্চা 911 কল করছে, মানে যাতে রায়ান না শুনে। আমি বলছি তুমি আস্তে আস্তে বলবে কোনো লাভ নেই, স্কুলে যাবে, স্কুলেই শিখবে, এগুলো স্কুলেই শিখাই দিবে, ওদের স্কুলে এটা শেখাচ্ছে। একটা মা হয়ে ওঠা কিন্তু সবচেয়ে কঠিন কাজ একটা সাধারণ মেয়ের জন্যে। তারপরে যদি সেটা হয় একজন কর্মজীবী নারী, তার জন্য অনেক টাফ। আমাকে যেটা করতে হয়েছে, আমার বাচ্চাদের পুরোপুরি ওদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হয়েছে। তাতে যেটা করতে হয়েছে, ওদেরকে সাহসী বানাতে হয়েছে যে তুমি পারবে, ইউ ক্যান ডু দ্যাট। তুমি আম্মুর জন্য বসে থাকলে হবে না, কারণ আমি তো জানি যে আমি হয়তো এই সময়টা ওকে দিতে পারবো না, বাট আমি না দিলে কেউ পিছিয়ে যাবে। আমি একটা বাচ্চাকে ফার্মের মুরগি বানাবো না। আচ্ছা, আমার বাচ্চার যেমন আমার বাচ্চাদের সাথে প্রথমত একটা জিনিসই থাকতো যে বাসায় ভিডিও গেম তুমি তখনই খেলতে পারবে যদি বাইরে দুটো গেম আলাদা খেলো, মানে ফুটবল বা ক্রিকেট যা কিছু খেলো, ফিজিক্যালি তোমাকে ফিট থাকতে হবে, ফিজিক্যাল গেমটা তোমাকে করতে হবে, যেটা আমরা ছোটবেলায় করেছি, আমাদের স্কুলে ছিল এবং ওদের স্কুলেও আছে। অনেকটা তাই আসলে ভাইয়া। আমি অনেস্টলি বলি, আপনি আমাকে এই কথাটা বলেন যে আজকে আমি ইউএস সিটিজেন, আমার পাসপোর্ট আছে, যে কারণে আমি খুব নিশ্চিন্তে এই দেশে এসে ঘুমাতে পারি। কালকে যদি এটা আমার না থাকতো, আমি যদি কালকে অসুস্থ হই, হাসতে পারতেন না। হ্যাঁ, আমি এভাবে বলেন সরি, মার দিও আমারে। আচ্ছা, আমার কলম্বাসের নাতির সাথে কথা বলছি। আমার যেটা হয় যে সবাই অনেকে বলেছিল যে আমার মানে আমি বিয়ে করেছি আমেরিকায়, হয়তো কেউ বলেছে টাকার জন্য। আমি আসলে এখন পর্যন্ত জানি না আমার জামাই কত টাকা বেতন পায়। হ্যাঁ, প্রচুর লোভী। তারপরে বিয়ে করেছি আমেরিকায় গ্রিন কার্ডের জন্য। আমার গ্রিন কার্ড হয়েছে অনেক পরে, মানে আমার ভিসায় আসতাম যেতাম, আমার ভিসায় বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যখন আমি সেকেন্ড বেবি নিলাম তখন আমি রাসেককে বললাম, যে রাসেক তখন বলে এখন আর যাওয়ার দরকার না, এখন অ্যাপ্লাই করে দিই। সেকেন্ড বেবি যখন হলো, আপনি জানেন আমি আমার এত বড় একটা পেট নিয়ে 8 মাসের, আমার সেকেন্ড বেবি 8 মাস পেটে, আর ছোটটা 7-6 বছর আমার হাত ধরা, আমি গিয়ে গ্রিন কার্ড নিয়ে আসছি। একটা জিনিস আমি শুরু থেকে এই পর্যন্ত, যখন আমি, এখন তো আমার কাজ কম, কিন্তু যখন একদম রেগুলার সকাল বিকাল কাজ করছি, তখনও আমার বাচ্চাদের জন্মদিন, আমার বাচ্চার জন্মদিনের আগে 2 দিন, পরে 2 দিন আমি কোনো কাজ নিতাম না, বিকজ আমার কাজটা তো আসলে 9টা-5টার অফিস না, এটা তো আমার উপরে ডিপেন্ড করে যে আমি কাজটা করব কি করব না। তো সেই জিনিসটা আমি কিন্তু সবসময় মেনটেন করেছি। আমার ম্যারেজ ডে আমি কাজ করব না, আমার আমার শ্বশুরবাড়ির দাওয়াত আছে, বা আমার দেবরের বিয়ে আছে, বা আমার ভাসুরের বাচ্চা, যে কারণে আমার এই বাচ্চাগুলোর সাথে বা এদের সাথে কিন্তু আমার এখন পর্যন্ত ওই সোশ্যাল লাইফ আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার কিন্তু ওই প্রবলেমটা কখনো হয়নি, বিকজ আমার কাজ এবং আমার ফ্যামিলি আমি কিন্তু প্যারালালি চালিয়েছি। কোনোটাকে থাকে না যে এইটাকে বেশি ইম্পর্টেন্ট, আমার ক্যারিয়ারিস্ট, আমি তো ক্যারিয়ারিস্ট আসলে ওইভাবে করে, ক্যারিয়ারিস্ট যেটাকে বলে, যে ক্যারিয়ারিস্ট, আমি সব ক্যারিয়ার ফ্রিক, আমি কখনোই ওটা ছিলাম না। এটা হচ্ছে ভাই আসলে কেউ ওই যে আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটিটা নাই, ফিনান্সিয়াল সিকিউরিটিটা নাই, তার মধ্যে হচ্ছে আপনার আর্টিস্টদের তো আরো নাই। মানে কিছুদিন পরে কি আর্টিস্ট দুস্থ, সেটা শুনতে কারো ভালো। হ্যাঁ, অভিনয় শিল্পীরা মানে কি, হ্যাঁ ঘরে বাজার নাই, বা এটা যে কি দুঃখজনক, এটা বলে বোঝানো যাবে না। যে একজন আমাদের পাশের দেশে আপনি দেখেন, একজন আর্টিস্ট একটা সিরিয়াল করে সে কিন্তু তার লাইফ সেট হয়ে যায়। মানে অন্য কথা আমি বলবো না, কিন্তু তাকে টাকার কথা তাকে চিন্তা করতে হয় না, বা আমি বাকি জীবন কি করে চলবো খাবো সেটা চিন্তা করতে হয় না। অবশ্যই ম্যাটার করে। তো এটা আমাদের দেশে দেখেন, একজন আর্টিস্ট অভিনয় করতে করতে সে জানে না যে তার আসলে সিকিউরিটি
সিকিউরিটিটা কি, তার সোশ্যাল সিকিউরিটি নাই, তার ফিনান্সিয়াল সিকিউরিটি নাই, সে একটা তার বাসায় একটা চুরি ডাকাতি হবে, সেই বাসার জিনিসপত্র সে ঠিকমতো উদ্ধার পাবে কিনা সে জানে না, যেটা আমার বাসায় হয়েছিল। হ্যাঁ, আমি দেখছি থানায় আমার ফোন, আমার এটা সেটা, কিন্তু আমি সেগুলো ফেরত পাচ্ছি না। আমার কাছে যেটা মনে হয়, একটা বাচ্চাকে তুই যদি স্ট্রং বানাস, তাহলে সেই বাচ্চাটা যে কোনো জায়গায় স্ট্রং হতে পারে, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমি পুরনো ঢাকায় বড় হয়েছি। আমার মা আমাদের 2 ভাই বোনকে, আমাদের চারিদিকে, পুরনো ঢাকার পরিবেশটা তুই জানিস, পুরনো ঢাকায় চারিদিকে কিন্তু অনেক গালাগাল, অনেক কিছু। আমার মা সেই মানে কি বলবো, সেরকম একটা জায়গার ভেতরে কিন্তু আমাদেরকে বড় করেছেন, এবং আমাদের কালচার ভেতরে, আমাদের মনের ভেতরে যে কালচারটা দিয়েছেন বা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষার জায়গাটা কিন্তু আমি মনে করি যদি একটা মা যায়, কারণ আমি মনে করি প্রথম যে শিখাবার জায়গা সেটা হচ্ছে মায়ের কাছে বাচ্চারা শেখে। তা না হলে পরে অনেক অজপাড়া গা থেকে একটা বাচ্চা পট করে কিন্তু এখানে চলে এসে অনেক কিছু করতে পারে না। মায়ের সাপোর্ট বা বাচ্চার মানে বাবার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা দরকার হয়। বাচ্চাকে শিক্ষাগত জায়গাটা সেটা তো ডেফিনেটলি। সো তখন আসলে কি হয়, আমরা তো আসলে সবাই ভালো থাকতে চাই দিনের শেষে তানভীর ভাই। সো আমি যদি ভালো থাকার চেষ্টা করি তাহলে তখন আমি কি করবো, আমি আমার বেটার অপশন খুঁজবো। তো তখন হয়তো সেই কারণেই আর্টিস্টরা চিন্তা করেছে যে যদি আমেরিকা আমার একটা পেপারস হয়, আমি হয়তো এইসব জায়গা থেকে আমি নিশ্চিন্ত থাকবো, সিকিউর থাকবো। তো সিকিউরিটি যদি কেউ চায়, আমি কখনোই এটাকে নেগেটিভ ভাবে মনে করি যে তৌকির ভাই যদি আমাকে প্রয়োজন হয় উনি আমাকে ডাকবে। উনি প্রথম ওনার যে ছবি জয়যাত্রা, সেখানেও আমাকে ওনার নেওয়ার কথা ছিল, মানে উনি আমাকে বলেছিলেন। হ্যাঁ, এটা আপনি তৌকির ভাইকে জিজ্ঞেস করলে উনি বলবেন। তো কিন্তু একটা বড় বড় কাজ বলেছেন আপনি, শুনলাম 2 বাচ্চার জন্য শুনলাম। হ্যাঁ, ওইটাও কি যেন একটা ওই সময় একটা ঝামেলা হয়েছিল, আমার ঠিক মনে নাই এখন তানভীর ভাই। সামহাও আমার করা হয়নি, তখন বিপাশাপুর বেবি হয়েছে। বিপাশাপু ওই ছোট 3 মাসের বাচ্চা নিয়ে শুটিং এ গিয়েছিল। তো বললাম না যে এটা একটা লাকও ছিল আমার, কোনো না কোনো কারণে আমার কেন যেন ছবিগুলো হয়নি। মানে রিচির কথা যেটা বলছিস, এটা আমি একদিকে বলবো যে ইউএসএ তে আমি আমার বাচ্চাকেও পড়িয়েছে। ইউএসএ তে যেটা হয় যে যেটা জুনিয়র গ্রেডটা ওখানে আসলে একটু খুব নর্মাল টাইপের। আমাদের বাচ্চারা এখানে অনেক বেশি পড়ে, বিকজ এখানে 2টো বিষয় থাকে, একটা হচ্ছে ফিনান্সিয়াল বিষয়, আর একটা হচ্ছে তোর আসলে স্ট্যাটাসটা কীরকম। লাইক আমি তো ওখানে গ্রিন কার্ড হোল্ডার, সো দেখা যায় বা আমি ওখানে হয়তো বা আমি গেছি ওখানে, বা আমি ওখানে হবে গ্রিন কার্ড, এরকম একটা পর্যায়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল। এ কারণে বলবো ওখানে তুই প্রাইভেট কোনো স্কুলে পড়াতে গেলে প্রচুর টাকা লাগে। আমি প্রাইভেট স্কুলে আমি পড়াতে পারছি না, কিন্তু নর্মাল একটা স্কুলে সেখানে লোকাল, যেহেতু ওই এরিয়াটাই আমি আছি, ওখানকার অনেক লোকাল বাচ্চারা ওখানে পড়ছে, মিক্স একটা কালচারে পড়ছে। বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে আমি অনেক অল্প টাকায় আমি কিন্তু প্রাইভেট স্কুলে, মানে আমেরিকার তুলনায় আমি ভালো একটা স্কুলে ওকে এডুকেশনটা দিতে পারছি। কোনটা বেটার? বেসিক যদি বলিস, যে বেসিক যে শুরুর যেটা মানে যেটা জুনিয়র সেকশন বলে, সেটা বাংলাদেশে অবশ্যই বেটার। আমি কিন্তু এটা বলছি। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ হচ্ছে যে আমি যখন আমেরিকায় ছিলাম, আমার ছেলে একটু বড় হচ্ছিল, ক্লাস 4-এ পড়ে, আমি আশেপাশের বাচ্চাদেরকেও দেখছিলাম যে ওরা খুব আমেরিকানাইজড। হ্যাঁ, আমার বাচ্চাও তাই, খুব স্বাভাবিক, সেটাই হবে। আমি আসলে এটা নিতে পারছিলাম না, কারণ আমি তো আমার বাবা মার সাথে এভাবে করে কখনো কথা বলিনি। আমার বাচ্চারা কেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ টু ডু ইট, ইউ ডু ইট। এই কথা তো আমি আমার মাকে কখনো বলিনি, বাবাকেও বলিনি। আর কিছুদিন থাকলে 911 কল করে দিতে, এরকম? হ্যাঁ, এরকম তো অনেক আছে ঘটনা। হ্যাঁ, তোর বাবাই তো নিজেই পুলিশ অফিসার, এরকম ঘটনা সারাক্ষণই আমরা শুনতে থাকি। এবং ওর বাবা তো মানে রায়ান যখন ঘুমায়, আমার ছেলের নাম রায়ান যখন ঘুমায় তখন ও নিচে আস্তে আস্তে, জানো আজকে একটা বাচ্চা 911 কল করছে, মানে যাতে রায়ান না শুনে। তাই আমি বলছি তুমি আস্তে আস্তে বলতে কোনো লাভ নেই, ও স্কুলে যাবে, স্কুলেই শিখবে, এগুলো স্কুলেই শিখাই দিবে, ওদের স্কুলে এটা শেখাচ্ছে। এটা আমার ছেলেকেও তাই করেছি আমি। আমার ক্লাস 8 পর্যন্ত ও এখানে পড়েছে, 9, 10, 11, 12 ওখানে এই কারণেই আমার পড়াতে হয়েছে, যেহেতু আমার এখন পর্যন্ত পাসপোর্ট হয়নি। পাসপোর্ট না হওয়াতে যেটা হয়েছে যে আমার বাচ্চাদের এডুকেশনাল যে জায়গাটা, মানে ইউনিভার্সিটিতে যখন যাবে তখন ওখান থেকে যে গ্রেডিংটা হবে, গ্রেডিংটা ওকে ওখানে নানা ধরনের কিছুতে হেল্প করবে, ওকে ভালো কোনো সাবজেক্ট বাঁচতে বা নানা ধরনের মানে ফিনান্সিয়াল যে ইয়েগুলো হয় সেগুলো পেতে ওর ইজিয়ার হবে। তো আর একটা বাচ্চা যখন ক্লাস 8 পর্যন্ত ঠিক থাকে, 8-এর পরে যে কিন্তু আর নষ্ট হয় না। বাচ্চাদের নষ্ট হওয়ার সময়টা হচ্ছে 6-7,
5, 6, 7 দেখবে ওই সময়টা যদি একটু ডিরেইলড হয়ে যায় বাচ্চারা, তখন অনেকটা বয়স পর্যন্ত কিন্তু ডিরেইল থাকে। 9-এ উঠে কিন্তু একটা বাচ্চা নষ্ট হয় না, আমি জানি না, আমি যেটা দেখেছি। কারণ টিন এজের যে শুরুটা, ওই শুরুটাতে তুই যদি তোর মতো করে বাচ্চাটাকে তৈরি করে দিতে পারিস, তারপরে কিন্তু বাচ্চাটা একটা মানে পরিবেশের জন্য। আমার প্রত্যেকটা, আমার 3টা বাচ্চাকে আমি একটা জিনিস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ওদেরকে প্রপার মানুষ করার চেষ্টা করেছি, মানুষ বানানোর চেষ্টা করেছি, মানুষের প্রতি রেসপেক্টটা দেখানোর মানে রাখার চেষ্টা করেছি যে তুমি একটা হিউম্যান বিং। আমরা আসলে আমেরিকাকে মনে করি কি স্বপ্নের হরিণ, মানে ওখানে যেতে পারলেই যেন সব হয়ে গেল। কিন্তু আমেরিকার, আমার বর সবসময় একটা কথা বলে যে আমেরিকার গুড সাইড ব্যাড সাইড দুটোই আছে। ব্যাড সাইডগুলো হচ্ছে স্কুলে, পাবলিক স্কুলগুলোতে বাচ্চাদেরকে শেখাচ্ছে যে তোমার বাবা মার তোমার প্রতি এই কর্তব্য, কিন্তু বাচ্চাদেরকে এটা শেখাচ্ছে না যে ওর কি কর্তব্য বাবা মার প্রতি। তাতে করে বাচ্চারা বড় হয়ে বেয়ারা হচ্ছে। এখন এই যে বেয়ারা আমি বলছি তানভীর ভাই, এটা আমার কাছে বেয়ারা, ওদের কাছে এটাই কালচার, ওদের কালচারটা এরকমই। কিন্তু আমি আসলে এই কালচারে আমার ছেলে মেয়েকে বড় করতে চাই না।